হচ্ছে আমরা স্থায়ীকরণ চাই, কারণ আমরা 2012 সাল থেকে আমাদের এই ফিল্ড ডেলিভারি সার্ভিসেস প্রোগ্রামটা চালু হয়েছে। তার অধীনে আমরা 1155 জন কর্মী কাজ করি ফিল্ড পর্যায়ে, এবং এটা FWA 0 পদে। আমাদের কষ্টের বিষয় যে একজন FWA যে কাজ করে আমরা সে একই কাজ করি, অথচ আমাদের প্রতি অনেক বৈষম্য করা হয়। আমরা কোনো বেতন ভাতা পাই না, আমাদের এটা দেওয়া হয় দিন হাজিরা। একটা শ্রমিকের যে মর্যাদা আছে, সম্মান আছে, সেটা আমাদের সরকার দেয় না, কারণ আমরা একজন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি, একজন FWA সরকারি আমরা, অথচ সরকারি ডিপার্টমেন্ট থেকে আমাদের বেতনের কোনো কার্যকলাপ নেই। অথচ আমাদের যেভাবে বেতন আমাদের সম্মানটা দেওয়া হয়, সম্মানই বলা হয় এটাকে, সেটা 2-3 মাস পরে আমাদেরকে দেওয়া হয়। আমরা কাজ করি সম্মানের সাথে, মানুষ আমাদেরকে ভালোবাসে, জনগণের স্বার্থে আমরা কাজ করি। কারণ প্রত্যেকটা পরিবারের দ্বার প্রান্তে যে আমরা মা, শিশু, বৃদ্ধ, কিশোর সবার আমরা সেবা দিয়ে থাকি। এমনকি বাংলাদেশ সারা বিশ্ব যখন করোনাকালীন সময় ছিল, সেই সময়টাকে আমরা অতি কষ্টের প্রত্যেকটা বাড়ি আন্তরিকতার সাথে আমরা সেবা দিয়েছি। আমাদের অনেক বোনরা করোনা হয়েছিল, তারপরেও তারা চেষ্টা করেছিল যাতে করোনাকালীন সময়ে সাধারণ মা বোনেরা ভয় না পায়, তাদের কাছে যে যেন আমরা সবচেয়ে আপন হয়ে কিছু বোঝাতে পারি। আমরা খুব কষ্ট করেছি, অথচ আমাদের এই প্রজেক্টটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, তোমরা যদি ভালো পারফরমেন্স দেখাতে পারো তোমাদেরকে স্থায়ীকরণ হবে। তারপরেও আমাদেরকে স্থায়ী করে নাই, আমাদের পরিবর্তে FWA নিয়ে দেওয়া হয়েছিল। আমাদের দাবি ছিল যে আমাদেরকে স্থায়ীকরণ করুন, আমাদের ডিপার্টমেন্ট কখনোই কেউ নাড়া নেয়নি। আমাদের অনেক কষ্ট লাগে যে আমরা দেশের জন্য, দশের জন্য এত কষ্ট করি, অথচ আমাদের প্রাপ্য আমরা পাই না। এটা কোন ওই সাইড থেকে একটা আপু বলতেছিল আপনারা নাকি স্বাভাবিকভাবে যারা কর্মরত থাকেন তাদেরকে ছুটি চাইলেও নাকি ছুটি দেওয়া হয় না, বিষয়টা কতটা সত্য? হ্যাঁ, আমাদের কাজটা এরকম হয়েছে যে আমরা যদি কোনো কারণে ছুটি নেই, আমাদের ওই দিনের ভাতাটা কাটা হয়ে যায়। আমরা মাতৃত্বকালীন কোনো ছুটি পাই না, আমরা সরকারি ছুটির দিন আমাদের বেতন কাটা, ওই দিন আমাদের কোনো বেতন থাকে না। তারপরে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা ভাতা হিসেবে কাজ করি, কাজ নাই ভাতা নাই, এই চুক্তিতে আমরা আসছি। কিন্তু আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, আমরা কোনো ট্রেনিং নাই, আমাদের কোনো কিছু নাই। তারপর আমরা প্রথম দিন থেকে এই পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে করোনাকালীন সময়ে আমরা প্রতিটা স্বেচ্ছাসেবী এই পরিবার পরিকল্পনা প্রতিটা দৌড়ে দৌড়ে যায় মহিলা পুরুষদের এমনভাবে মানে আশ্বস্ত করছি, তারা এখন আমাদের প্রতি খুবই ভরসা পায়। সরকারি মাধ্যম দিয়ে কি আপনাদের এই নিয়োগগুলো দেওয়া হয় নাকি সরকারি মাধ্যম ছাড়া অনলাইনে? না, অনলাইনে না, আমাদের সরকারিভাবেই আমরা সরকারি অধিদপ্তর বা আমাদের এলাকা, আমাদের উপজেলায় যে পরিবার পরিকল্পনা কার্যালয় আছে, আমরা ওইখান থেকে নিয়োগ পাইছি এবং আমরা লিখিতভাবে নিয়োগ পাইছি এবং আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। গত 30শে জুন আমাদের মৌখিকভাবে কাজে থেকে অব্যাহতি দিতে বলা হয়েছে। আমরা সেই থেকে আজ পর্যন্ত এই রাজপথে আসছি শুধুমাত্র আমরা স্থায়ীকরণ হওয়ার জন্য, এবং আমাদের দাবি একটাই, আমাদের এই 1155টা মেয়ে আমরা চাকরিরা, শুধু চাকরি না, আমরা চাকরিরা সন্তান হিসেবে মনে করি, এই কারণে আজকে আমরা এই রাজপথে আসছি। তো আমাদের আপনাদের কাছে অনুরোধ, আপনারা যতদূর যেখানেই যান না কেন আমাদের হয়ে একটা কথাই বলবেন যে আমরা স্থায়ীকরণ হতে চাই। এই তাদের অসরত নেই। আমরা